নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। পুরো ভিডিওটা আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। কেমন দেখো, আজকে দু রকমের মাছ, আর আমার ছেলের তো চিকেন লাগবে। ছেলের জন্য চিকেন এনেছে, আর ওইদিকে এনেছে লোটে মাছ। সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই হলো পোনা মাছ। পোনা মাছ আগে অনেক আনা হতো, খেতাম সবাই ভালো। এখন অনেকে খেতে চায় না বলে আর আসেই না ধরতে গেলে। অনেক দিন পরে পোনা মাছটা এলো, আর লোটে মাছটা অনেক দিন পর এসছে। দু রকমের মাছ আর এই মাংস রান্না হবে। আর সকালে হয়েছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ, চাটনিও করে রেখেছি। তা এখন চলো আগে এই পোনা মাছটা রান্না করব। পোনা মাছের রেসিপি আর এই তোমাদের লোটে মাছ ঝুড়ো করব, এই দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে মাছের কি দেব, কিভাবে করব সেটা আগে গুছিয়ে মাছটা রান্না করব। আগে মাছের রেসিপিটা, এই পোনা মাছের রেসিপিটা শেয়ার করব, তারপর লোটে মাছ। ঠিক আছে? তো চলো সবাইকে গুছিয়ে নিয়ে আসি। কেমন? আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি মাছের জন্য। এইদিকে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, একটু অল্প করে জল নিয়েছি। এটাকে একটু পেস্ট করে নিই। লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এদিকে দেখো তেল বসিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। সকালে মাছ ভেজে দিয়েছিলাম তাতে, সেই তেলটা তো সেই কারণে একটু কালো কালো লাগছে। চলো আগে মাছগুলো সব ভেজে নিই। কেমন? মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার একটু বড়ি ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নেব। একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কাটাও বেটে নিয়েছি। ধনেপাতা বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, টাটকা মাছ তো, পাতলা করে ঝোল খুব ভালো লাগে। বড়িটা ভেজে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আলু বেগুনটা দিয়ে দেব। বড়িটাকে জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। নুন হলুদ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। আলু বেগুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে একটু তো মশলাটা দেবো। মশলাটা দিয়ে দেবো। বাকি দিয়ে একটু জল দেবো, আর একটু নুন হলুদ দেবো। জল দিয়েছি, বাটিটা ধুয়ে একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষবে, তারপর ঝোলের জন্য জল দেব। চলো মশলাটা কষা পর্যন্ত একটু অপেক্ষা করি। জলটা শুকিয়ে গেছে, মশলাটা আর একটুখানি ভাজা হলেই জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দিলাম ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য। এবার জল দিয়ে দেবো। বড়িটা ভিজিয়ে রেখেছি, জল সমেত বড়িটাও দেবো। আর একটু ঝোল লাগবে, অল্প করে আর একটু জল দেবো। জল দিয়ে দিয়েছি, আর লাগবে না। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। ঝোলটা একদম ফুটে উঠেছে, চলো মাছগুলোকে ঢেলে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটুক ভালো করে, মাছের ভিতর ঝোলটা ঢুকুক। মাছটা হয়ে গেছে, এবার ধনেপাতাটা দিয়ে দিই, দিয়ে এবার মাছটা নামিয়ে নেব। বড়ি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে পোনা মাছের ঝোল পাতলা। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কেমন? চলো একটা হলো, এবার লোটে মাছটা করব। মাছটা এবার ঢেলে নেব। এই যে মাছ হয়ে গেছে, বেড়ে নিয়েছি সব। তা চলো এবার চলে যাই লোটে মাছটা রান্না করে নিই। কেমন? এই মাছটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম ধুয়ে, তখন তাই তো আবার ভালো করে ধুয়ে নিলাম। আর একটুখানি অল্প করে আদা পেঁয়াজ
এটাকে একটু পেস্ট করব। কড়াই তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। চলো হলুদ দেবো একটু, পেঁয়াজে হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ আমি এদিকে পেঁয়াজ আর আদাটা পেস্ট করে নেব। আমাদের আবার রসুন খায় না বলে আমি রসুনটা দিইনি। চলো পেঁয়াজটা ভাজা হোক, এটা পেস্ট করে আসি। আদা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এবার একটু নুন দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, একটু হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজটা নেড়ে নিয়েছি। এবার একটু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু দেবো। আমাদের তো ঝাল বেশি খেতে পারে না, সে কারণে ঝালটা বেশি দেবো না। আর একটু ভাজা হলে মশলাটা দিয়ে দেবো, একটু জল দিয়ে মশলাটা গুলে রাখবো। একটু চিনি দিয়ে দিলাম, এবার এই মশলাটা দিয়ে দেবো। কত কমে কোথায় গেছে, এখন অনেক, একদম পুরো ঝরঝরে হবে। অনেকটা সময় লাগে এই মাছটা রান্না করতে, পুরো শুকিয়ে ঝরঝরে হবে, তারপর নামানো হবে। দেখো শুকিয়ে কি হয়েছে, দেখছো কতটা সময় লাগে তাহলে ওই পর্যায় থেকে এই পর্যায়ে আনতে। ভাবো, যারা রান্না করো এই লোটে ঝোড়া তারা অবশ্য জানো। অনেকটা সময়, পুরোটা যদি তোমাদের দেখাতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সে কারণে পুরোটা দেখানো সম্ভব না। যতটা দেখানোর আমি ততটা দেখালাম, ঠিক আছে। তাহলে হয়ে এসছে প্রায়, আর একটু নাড়াচাড়া করে আমি ঢেলে নেব। এই যে হয়ে গেছে লোটে মাছের ঝোড়ো। এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন। আর এই লোটে মাছের ঝোড়ো দিয়ে গরম ভাতে মেখে খেতে যা লাগে না, কি বলবো, অসাধারণ লাগে। যারা খেয়েছো তাদের আর কিছু নতুন করে বলার নেই, যারা খাওনি তাদের কাছে রিকোয়েস্ট একবার হলে এভাবে বানিয়ে একটু খেও কেমন। আশা করি ভালো লাগবে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করে পাশে থেকো কেমন। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।